নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের আবারও ডিএ বাড়লো। কতটা লাভ হবে সকলের? তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা অনেক দিন আগেই করা হয়েছে। নতুন বছরে আবারও মহার্ঘ ভাতা। তবে কত শতাংশ বাড়বে মহার্ঘ ভাতা আর কবে বাড়বে, এই বিস্তারিত আপডেটটি আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ। নতুন বছরে জানুয়ারি মাস থেকে 4% মহার্ঘ ভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আর এরপরে আবারও মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার বাজেট পেশের দিন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন 4% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হবে। আর এই 4% হারে মহার্ঘ ভাতা কার্যকর হবে মে মাস থেকে। আগের অর্থবর্ষে ঘোষণা করা হলেও নতুন অর্থবর্ষ থেকে এই মহার্ঘ ভাতা কার্যকর হবে। এর ফলে 2024 সালে মে মাস থেকে রজক সরকারি কর্মীরা 14% হারে ডিয়ারনেস অ্যালাউন্স পাবে, অর্থাৎ বেসিক স্যালারির 14% হারে মহার্ঘ ভাতা পাবেন বাংলার সরকারি কর্মীরা। আপাতত মে মাস পর্যন্ত তারা 10% হারে মহার্ঘ ভাতা পাবেন। রাজ্য সরকার 14% ডিয়ারনেস অ্যালাউন্স বাড়ালেও কেন্দ্রের সাথে মহার্ঘ ভাতার ফারাকটা থেকেই যাচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় 50% হারে মহার্ঘ ভাতা পান। বাজেটের ঘোষণা অনুযায়ী তারা আবারও 4% হারে মহার্ঘ ভাতা পাবেন। এইগুলো সব আগেই বলা হয়েছিল, বাকিদের মতো একই জিনিস বারবার ঘোষণা করা হচ্ছে না। এর মধ্যে আবার সুপ্রিম কোর্টে বাংলার সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিয়ারনেস অ্যালাউন্স মামলা চলছে। এই মামলা দায়ের করা হয়েছিল 2022 সালে। আগামী 15ই জুলাই ডিয়ারনেস অ্যালাউন্স মামলা উঠবে সুপ্রিম কোর্টে। 18ই মার্চ এই মামলা ওঠার কথা ছিল কোর্টে, কিন্তু সময়ের অভাবে মামলাটি কোর্টে উঠতে পারেনি। আর নতুন করে কোনো মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা সরকারের তরফে করা হয়নি। বাজেটের ঘোষণা অনুসারে নতুন অর্থবর্ষ অর্থাৎ আগামী মে মাস থেকে এই ঘোষণা কার্যকর করা হবে। সেই হিসাব নতুন অর্থবর্ষে আবারও বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি হলো কর্মীদের। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।